জয়গুরু বন্ধুরা, বিশেষ করে যারা সমকামী অর্থাৎ আমার সমকামী বন্ধুরা, তারা বের হতে চান, এই পথ থেকে ফিরে আসতে চান, কিন্তু একটি প্রশ্ন তাদেরকে আবার বিপথে নিয়ে যায়, তাদেরকে আবার সেই আগের অবস্থায় নিয়ে যায়। সেই প্রশ্নটি কি? এখান থেকে বের হওয়া যায় তো? এখান থেকে বের হতে পারবো তো? এই যে নেতিবাচক চিন্তাটা, এই চিন্তাটা তাদের আবার সেই আগের পথে নিয়ে যায়। তারা আপ্রাণ চেষ্টা করে এখান থেকে বের হওয়ার জন্য, মনে মনে চায় এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু ওই একটি শব্দ তাদেরকে আবার সেই পিছনে নিয়ে যায়। ওই নেতিবাচক শব্দটা তাদেরকে আবার সেই আগের অবস্থানে নিয়ে যায়, অর্থাৎ অবচেতন মনে তাদের সেই সন্দেহটা থেকেই যায়, বের হতে পারবো তো? এখান থেকে বের হওয়া যায় তো? আবার আমাদের কাছে যারা কাউন্সিলিং করার জন্য কলগুলো করে, তারাও আমাকে প্রথম যে প্রশ্নটি করে সেটি হলো, স্যার এখান থেকে বের হওয়া যায় তো? আমি বের হতে পারবো তো? এই প্রশ্নটা তারা প্রথমেই করে ফেলে। অর্থাৎ তাদের আত্মবিশ্বাস থাকে না এখান থেকে যে বের হওয়া যায়, এই ভয়াবহ অন্ধকার জগৎ থেকে যে ফিরে আসা যায়, এই আত্মবিশ্বাসটা তাদের মধ্যে থাকে না। যার কারণে কি হয়, তারা ডিপ্রেশনে পড়ে যায়। ওই নেতিবাচক চিন্তাটা তাদের ভেতরটাকে কুড়ে কুড়ে খায়। তারা কারো কাছে বলতে পারে না, এই অসহ্য যন্ত্রণার কথা কারো কাছে বলতে পারে না, কারো কাছে শেয়ার করতে পারে না। তারা ধুকে ধুকে মরতে থাকে ওই নেতিবাচক চিন্তার কারণে, ডিপ্রেশন বা ওই বিষণ্ণতার কারণে। তারা যতটুকু না সুস্থ থাকে তার চেয়ে বেশি অসুস্থ হয়ে যায়, তার চেয়ে বেশি আরও ভেতরে ঢুকে যায়, ওই ডিপ্রেশনে ভোগার কারণে, নেতিবাচক চিন্তা থেকে মুক্ত না হওয়ার কারণে। তাদেরকে আমি বলতেছি, যারা এই রকম চিন্তা নিয়ে বসে আছেন, এখান থেকে বের হওয়া যায় কি না? আপনি চাচ্ছেন তো, মন থেকে চাচ্ছেন তো আপনি, যাতে এখান থেকে বের হয়ে আসবেন? একবার নিজের মনকে প্রশ্ন করুন তো, 100% আপনি কি চাচ্ছেন যে এখান থেকে বের হয়ে আসার জন্য? আপনি কি চাচ্ছেন এখান থেকে মুক্ত হওয়ার জন্য? যদি চাইতেন, যদি আপনি মন থেকে চাইতেন, পুরোপুরি চাইতেন, তাহলে আপনি এই প্রশ্ন করতেন না। তাহলে কে কি বললো, কে কি করলো, কে এখান থেকে বের হয়ে আসলো, তার কোনো কিছু জানতে চাইতেন না। আপনি চাইতেন আমি এখান থেকে বের হয়ে আসবো, এরকম আত্মবিশ্বাস আপনার মধ্যে তৈরি হতো। তাহলেই শুধু পারতেন আপনি এখান থেকে বের হয়ে আসার জন্য, বা আপনি পারবেন এখান থেকে বের হয়ে আসার জন্য। তা না হলে আপনি পারবেন না। আপনি এক মনে চাইতেছেন এখান থেকে মুক্তি চাই, এখান থেকে বের হয়ে আসব, আবার আরেক মনে একটা সন্দেহ ঢুকিয়ে রাখছেন যে এখান থেকে যদি বের হতে না পারি, যদি না হয়, যদি সম্ভব না হয়। কেন হবে না? সম্ভব হবে, সম্ভব হবে। আপনি শুধু কাজ করে যান, ছোট ছোট কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনি করে যান, 100% সম্ভব হবে। আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। ভেতরে আগুন জ্বালিয়ে দেন, নিজেকে বদলে ফেলুন, নিজেকে পুরোপুরি বদলে ফেলুন। এখন থেকে কঠিন এক্সারসাইজ করুন, নিজের দৈহিক স্টেমিনারটাকে বাড়িয়ে তুলুন। যখন দৈহিক স্টেমিনার বেড়ে যাবে, তখন ভেতরের শক্তি বেড়ে যাবে, মনের শক্তি বেড়ে যাবে। দৈহিক স্টেমিনার বেড়ে গেলে টেস্টোস্টেরন অর্থাৎ পুরুষ হরমোনের পরিমাণ বৃদ্ধি পাবে, যা আপনার মনকে চাঙ্গা করবে, মনকে জাগিয়ে তুলবে। সেই মনকে জাগিয়ে তোলার কাজ করতে হবে, এত সহজ না। সেই মনের মধ্যে যে সুপ্ত অবস্থায় একজন পুরুষ আছে, সেই পুরুষটাকে জাগিয়ে তুলতে হবে, সেই পৌরসত্বটাকে জাগিয়ে তুলতে হবে। সেটাও আবার এত সহজ না। সেটার জন্য কঠিন কাজ করতে হবে, স্ট্রাগল করতে হবে। তার জন্য অনেক কাজ আছে, সাইকোলজিক্যাল কিছু স্ট্রাকচার আছে, সাইকোলজিক্যাল কিছু সূত্র আছে, যেগুলো আমরা কাউন্সেলিংয়ে রোগীদের করিয়ে থাকি বা তাদের মনের মধ্যে পুশ করে থাকি। এমন কিছু কথা বলা হয়, বা একজন পেশেন্টকে, বিশেষ করে সমকামীর পেশেন্ট, এদেরকে বলা হয় তাদের ভেতরে আগুন লেগে যাবে, তাদের মধ্যে জেদ তৈরি হবে। আর এই জেদ না থাকলে একজন সমকামী কখনোই সঠিক পথে ফিরে আসতে পারবে না, অন্ধকার জগৎ থেকে কখনোই আলোর পথে ফিরে আসতে পারবে না। তার মধ্যে প্রচণ্ড জেদ থাকতে হবে। সেই জেদটাকে জাগিয়ে তোলার নামই হলো সাইকোলজিক্যাল সূত্র। ওখানেই একটা কথা রয়ে গেছে যে আমাকে বাঁচতে হবে, আমাকে বের হইতে হবে, আমাকে এই অন্ধকার জগৎ থেকে বের হইতে হবে।
ওইরকম একটা জেদ মনের মধ্যে এমনিতেই তৈরি হয়ে যাবে। সেগুলো সাইকোলজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে ভেতরে পুশ করে দেওয়া হয়, অর্থাৎ যেটা কাউন্সেলিং আমরা করিয়ে থাকি। আপনি চাইলে পরেই পারবেন এখান থেকে বের হয়ে আসার জন্য, আপনি না চাইলে কখনোই পারবেন না। মেন কথা হলো প্রশ্ন বাদ দিয়ে আমি এখান থেকে বের হতে পারবো কি না, এই প্রশ্ন বাদ দিয়ে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে বের হয়ে আসব। আমি নিজের শক্তিটাকে জাগিয়ে তুলব, আমি ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলব। কে বলছে মনের পরিবর্তন হয় না? কে বলছে মনকে ড্রাইভার করা যায় না? মনকেও পরিবর্তন করা যায়, মনকেও ড্রাইভার করা যায়, সেটা বিভিন্ন সূত্রের মাধ্যমে। তার জন্য বিভিন্ন কাজ আছে, সেই কাজের মাধ্যমে মনকে পরিবর্তন করতে হয়। কিন্তু আপনারা সেটা করেন না। আপনারা নেতিবাচক চিন্তা দুশ্চিন্তার দ্বারা আরও নিজেকে শেষ করে ফেলেন, আরও হতাশায় নিজেকে নিমজ্জিত করে ফেলেন। আপনারা রিল্যাক্স থাকতে পারেন না, রিল্যাক্স থাকতে হবে। আর যেটার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমাদের যে সমকামিতার ভিডিওগুলো আছে তার প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজটা আপনাদের দিয়ে থাকি যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। কেন করতে হবে? মন দিয়ে কথাটা শোনার চেষ্টা করুন। আমাদের সেক্সটা গ্রো করে কোথা থেকে? অর্থাৎ আমাদের মধ্যে যে কাম উত্তেজনা সৃষ্টি হয় সেটা কোথা থেকে হয়? সেটা মন থেকে। কিভাবে মন থেকে হয় বা সেই মনের উপর কিভাবে দৃষ্টিভঙ্গি প্রভাব বিস্তার করে একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। আমরা যারা পুরুষ আছি তারা প্রথমে একটা নারীকে দেখি, দৃষ্টি ফেলি। দৃষ্টি ফেললে কি হয়? সে নারীটা যখন অপূর্ব সুন্দরী হয় বা আমাদের ভালো লাগে, তখন আমাদের মনের মধ্যে একটা রিয়াকশান হয়, কাম ভাব চলে আসে, অর্থাৎ ওটাকে কাম ভাব বলে। যখন কাম ভাব চলে আসে তখন সেই পাওয়ারটা চলে যায় স্নায়ুতন্ত্রে। স্নায়ুতন্ত্রে নিউরন সেলে তাপমাত্রার পরিমাণ বেড়ে যায়। যখন তাপমাত্রার পরিমাণ বেড়ে যায় তখন সেগুলো ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং একই সাথে গোপন অঙ্গে ছড়িয়ে পড়ে, গোপন অঙ্গ উত্থান হয়ে যায়। একদম ক্লিয়ার কথা, আমাদের কাম ভাব কীভাবে উৎপন্ন হয়। অর্থাৎ আপনি যদি মনের পরিবর্তন করতে চান তাহলে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এই যে যারা সমকামী আছেন তারা কি করেন? ওরকম সুন্দর একজন পুরুষ দেখলে, তার ফিগার টিগার দেখলে আপনার ভালো লেগে যায়। প্রথমে কি হয়? আপনি ওই যে চোখ দিয়ে দেখেন, অর্থাৎ ওই দৃষ্টি নিক্ষেপ করেন। দৃষ্টি নিক্ষেপ করার কারণে কি হয়? মনের উত্তেজনা বেড়ে যায়। ওই যে ভালো লেগে গেছে, মনের মধ্যে ভালো লাগা তৈরি হয়ে যায়, অর্থাৎ কাম ভাবের উদয় হয়। ওই যে সেলে তাপমাত্রা বেড়ে যায়, তা থেকে আপনার গোপন অঙ্গের শক্তি বেড়ে যায়, অর্থাৎ গোপন অঙ্গের পাওয়ার বেড়ে যায়। তাহলে যদি ওই পুরুষের দিকে, অর্থাৎ যে পুরুষটাকে আপনি দেখছেন ভালো লাগতেছে, কি ভালো লাগতেছে? তার ফিগার টিগার। তার কিন্তু প্রথমে অন্য কোনো কিছু আপনি দেখেননি, তার ফিগার দেখেছেন, দেখার পরে আপনার ভালো লেগে গেছে। আচ্ছা, ওই জায়গাটায় যদি দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করে ফেলেন যে আমিও তো একজন পুরুষ মানুষ, অর্থাৎ ওই সময়টায় নিজেকে যদি প্রশ্ন করেন যে আমিও তো একজন পুরুষ মানুষ, তাহলে তাকে আমার এরকমভাবে ভালো লাগতেছে কেন? হ্যাঁ, ভালো লাগতে পারে। সেটা কিভাবে? তার ফিগার, কিন্তু সেটা পাওয়ার জন্য না। অর্থাৎ তার ফিগারটা আমার ভালো লাগছে, তাকে আমি কাছে চাই এটা না। তার ফিগারটা ভালো লাগছে, সে ফিগারটা কত সুন্দর করছে। তাহলে আমি একজন পুরুষ মানুষ, আমি একটা ইয়াং ছেলে, আমারও তো এরকমভাবে ফিগারটাকে সুন্দর করা উচিত। আমি যদি তার মতো হতে পারতাম, এইরকম, অর্থাৎ এই মানসিকতাকে পজিটিভ করতে হবে। আমি যদি তার মতো হতে পারতাম, আমি কালকে থেকে চেষ্টা করব তার মতো ওই রকম সুন্দর ফিগার তৈরি করার জন্য। বাস, এটা হলো পজিটিভ চেঞ্জ, অর্থাৎ মাইন্ড পজিটিভ চেঞ্জ। এটা একটা সাইকোলজিক্যাল সূত্র। আপনার যাকে ভালো লাগছে, আপনি যাকে দেখতেছেন ভালো লাগতেছে, আপনি সবসময় মনে মনে ভাববেন আমি তার মতো হব, তার মতো আমাকে হতেই হবে। অর্থাৎ মনের মধ্যে আপনি আগুন ধরিয়ে দেবেন, জেদ তৈরি করবেন যে আমাকে তার মতো হতে হবে। এখন যদি আপনি সেই চিন্তাটা না করে, আপনি যদি পজিটিভ চিন্তাটা না করে, আপনি যদি মনে মনে ভাবেন তাকে যদি কাছে পেতাম তাহলে তো খুব ভালো লাগতো, তাকে যদি জড়িয়ে ধরতে পারতাম তাহলে তো মনটা আনন্দে ভরে যেত, কতই না সুখ হতো, কতই না ভালো লাগতো আমার কাছে। এই চিন্তাটা বাদ দিয়ে, অর্থাৎ এই যে নেগেটিভ চিন্তাটা করতেছেন, এই চিন্তাটা বাদ দিয়ে তখন যদি আপনি নিজেকে প্রশ্ন করেন আমি তো একজন পুরুষ মানুষ, আমার মধ্যে পৌরসত্ব আছে, আমার তো কোনো সমস্যা নেই, তাহলে আমি তাকে দেখে কেন এরকমভাবে আকর্ষিত হব? তাকে দেখে আমি আকর্ষিত হব ওইভাবে, অর্থাৎ তার মতো আমাকে হতে হবে। এরকমভাবে নিজেকে পজিটিভ করতে হবে। আপনাকে মানুষের মধ্যে যেতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে, যাদের মধ্যে স্টেমিনার আছে, যাদের মধ্যে পাওয়ার আছে,
তাদের সাথে মিশতে হবে, তাদের সঙ্গে যেতে হবে, কিন্তু সেখানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। অর্থাৎ সেখানে আপনি তাদের সাথে মিশবেন তাদের মতো হওয়ার জন্য, তাদের চাল চলন আচার আচরণ সব কিছু লক্ষ্য করবেন আপনি তাদের মতো হওয়ার জন্য, তাদেরকে মোটিভেশনাল ম্যান হিসেবে গ্রহণ করবেন। আপনার জীবন বদলে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর যদি তাকেই আপনি চেয়ে বসেন বা তাদেরকে আপনি চেয়ে বসেন, তাহলে তো আপনি পরিবর্তন করতে পারবেন না। এখানে পরিবর্তন তাহলে কিসের করতে হবে? পরিবর্তন করতে হবে মনের। আর মনের পরিবর্তন তখনই হবে যখন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। যারা সমকামী, বিশেষ করে যারা প্যাসিভ সমকামী, তাদের ভেতরে একটা নারী সুলভ মনোভাব বাস করে। অর্থাৎ ভেতরে তারা একজন নারীকে স্থান দিয়ে থাকে। তারা বাহিরে থেকে দেখায় পুরুষ, কিন্তু তাদের ভেতরে একজন নারীকে লালন করে। অর্থাৎ তারা নিজেকে নারী হিসেবে কল্পনা করে। সেই জন্য তারা পুরুষ হয়েও আরেকজন পুরুষকে চায় যে আমাকে ব্যবহার করুক। এরা হলো প্যাসিভ সমকামী। এদেরকে কি করতে হবে? ওই একই কথা, মানসিকতার পরিবর্তন করতে হবে। এমন কিছু কাজ করতে হবে যেটা আমি শুরুতেই বলেছি, দৈহিক স্টেমিনার বাড়াতে হবে। প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো দৈহিক স্টেমিনার বাড়াতে হবে। প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। তার সাথে কিছু খাবার দাবার আছে যে খাবারগুলো খেলে টেস্টোস্টেরন হরমোন, অর্থাৎ যেটাকে সেক্স হরমোন বা পুরুষ হরমোন বলে, সেই পুরুষ হরমোন বাড়িয়ে তুলতে হবে। যখন পুরুষ হরমোন বেড়ে যাবে তখন তার মধ্যে যে এস্ট্রোজেন হরমোনটা আছে, অর্থাৎ যে এস্ট্রোজেন হরমোনের কারণে তার মধ্যে একটা মেলিপনা আছে বা তার ভেতরে একজন নারী সুলভ মনোভাব আছে, সেই তাকে ধ্বংস করে দিতে হবে। যখন এস্ট্রোজেন হরমোনটা কমে যাবে তখন মানসিকতা চাঙ্গা হয়ে যাবে, ভেতরের যে নারীত্বটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, ভেতরে যে সুপ্ত অবস্থায় অর্থাৎ ঘুমন্ত অবস্থায় যে পৌরসত্ব আছে সেটা আস্তে আস্তে জেগে উঠবে। তাহলেই তো সে নিজেকে ফিরে পাবে। তা না হলে তো সে নিজেকে কখনোই ফিরে পাবে না, নিজের পৌরসত্বকে ফিরে পাবে না। সেই জন্য পৌরসত্বকে ফিরে পাওয়ার জন্য, নিজের ভেতরটাকে জাগানোর জন্য এমন একজনের কথা শুনতে হবে, এমন একজনের সঙ্গে থাকতে হবে যিনি আপনাকে মোটিভেট করতে পারে, যিনি আপনার ভেতরটাকে জাগাতে পারে। এরকম একজন লোককে আপনার বেছে নিতে হবে। ওটাকেই কাউন্সেলিং বা ওটাকেই সাইকোথেরাপি বলে। অর্থাৎ যিনি আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করাবেন, ওরকম একজন লোককে আপনার বেছে নিতে হবে। শুধুমাত্র তিনি আপনার ভেতরেই পরিবর্তন করে দিতে পারবেন। আর আপনার চাল চলন আচার আচরণ সব কিছু পরিবর্তন করে দেবে একজন কাউন্সিলর বা একজন সাইকোথেরাপিস্ট। একদম ক্লিয়ার কথা। কে বলছে আপনি পারবেন না? কে বলছে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না? আপনি পারবেন। আপনি যদি চান আপনি পারবেন। আর ওই যে এক মনে চাচ্ছি যে আমি বের হয়ে আসব, আবার সুপ্ত অবস্থায় অর্থাৎ অবচেতন মনে সাবকনসিয়াস মাইন্ডে সেখানে আর একটা মেসেজ দিয়ে রেখেছেন যে না, এটা সম্ভব হবে না, এটা আমি পারবো না, তাহলে আপনি কোনো দিনই পারবেন না। কখনো অন্যের উদাহরণ দেখার চেষ্টা করবেন না। অন্য বের হয়ে আসলো কি আসলো না সেটা আপনার দেখার বিষয় না। আপনাকে চাইতে হবে যে হ্যাঁ আপনি বের হয়ে আসবেন, তাহলেই শুধুমাত্র আপনি পারবেন, তাছাড়া আপনি পারবেন না। অনেক আছেন এখান থেকে বের হওয়ার জন্য বিভিন্ন রকমের হালুয়া মালুয়া সেবন করে থাকেন, বিভিন্ন রকমের ওষুধপত্র সেবন করে থাকেন। এটা কি সম্ভব? কোন ওষুধ সেবন করতে পারেন? টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোন বাড়ানোর জন্য যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা সেবন করতে পারেন। সেগুলো কাজে দেবে, হরমোন ব্যালেন্স করে দেবে। কিন্তু মনের পরিবর্তন, আপনার মনের পরিবর্তন আপনি কিভাবে করবেন? মনের পরিবর্তন করতে হলে আপনাকে একজন কাউন্সিলরের কাছে যেতেই হবে। অর্থাৎ আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে আপনি যদি মনের পরিবর্তন করতে চান। তা না হলে আপনি কখনোই পারবেন না।